ভালো আছেন? জি ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এই যে আমি একটা কাজ নিয়ে আসছিলাম। আচ্ছা দেখুন তো আমার এই ফাইলটা একটু ফাঁস করে দিতে কত টাকা যাবে? হ্যাঁ আপনার ফাইলের যে অবস্থা তাতে বোঝা যায় অনেকগুলা ধাপ পার করতেই গো। তাছাড়া মাছের ভাগা ছিলেন মশাই, মাছের ভাগা হ্যাঁ চিনি তো। ওই রকম ভাগা ভাগা করতেই গো। লাখ খানিক টাকা তো লাগবে। এত টাকা হয় কিছু কমার জানা মশাই? হায়দার মিয়া এক অঙ্কের লোক, এক অঙ্ক দুইবার করে না। পোষাইলে করবেন, নইলে কিচ্ছু করার নাই। ঠিক আছে ভাই, 1,00,000 দিব, তবে আমার কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হইব। আরে হইব হইব, তাড়াতাড়ি হইব। আর শুনেন, টাকাটা অফিসে দেওয়ার দরকার নাই, রাইতে বাসায় লিয়ে আইন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি রাইটি টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ আমার ফাইল ধরে। আচ্ছা এটা আপনি চিন্তা করা লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই যাই। আসসালামু আলাইকুম। মুক্তা কই? মুক্তারা ডাকতো। আর মুক্তা মুক্তা সারাটা দিন কামতে কামতে হয়রান হয়ে গেছে খাওয়া বন্ধ করে দিছে মাইয়াটা। কেন কি হয়েছে? ওই আবুর মেয়ে আছে না, তার মাইয়া কইছে তুই একটা ঘুষখোরের মাইয়া। ঠিকই তো কইছে, আর মিথ্যা তো কিছু কয় না। কইছিলাম কি 2 দিন পরে আমার মায়ের বিয়া, আর আপনি এগুলো ছাইড়া দেন, আমার কোনো ইজ্জতে লাগে না। শোনা মুক্তার মা, স্বয়ং আজরাইল যদি আমারে কয় ঘুষটা ছাইড়া দিয়ে, তাও আমি ছাড়ব না। কারণ এটা আমার রক্তের লগে মিশে গেছে। এই ঘুষ খাওয়া আমি ছাড়তে পারব না। শোনেন, আপনি তো বিষয়টা সহজ মনে করতেছেন, তত সহজ না, বুঝছেন? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। হ্যাঁ, আমার তেমন ভালো লাগবে না কথাগুলা। কি রে মা, কই যেতেছস? মা, আজকে না সাবিনা আইব, আমি একটু ওর লগে দেখা করি। সাবিনা আইবো, ওর লগে দেখা করতে যাবি? তাহলে তাড়াতাড়ি চলে আসিস। শোন, 2 দিন পর তোর বিয়া, মানুষে কিন্তু মন্দ কইব। ও মা, সাবিনা অনেক দিন পড়াইতেছে, আমি একটুখানি সময় লেগে যাবো। যা। আম্মা, আব্বারে যা বলতে বলছিলাম বলছো? হরে মা, কইছিলাম, লোকটা যে এত শক্ত, কথা পাত্তাই দিল না, রাগ করে আরো ঘরে চলে গেল। মা, আর কিন্তু সহ্য হয় না, মন চায় আজকেই বাড়ির থেকে যাইগা। বাদ দে তো, তুই যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে আসিস, যা। এখানেই বসে আকবর সাহেব তো আসবে। আবার অফিসে যাইলে যদি কোনো ঝামেলা হয়, তার ব্যাপারটা এখানে সেরে ফেলে। ঠিক আছে, এটাই করে। লাঞ্চ করতে যখন বাইরেছি, একবারই লাঞ্চ করিয়া আকবর সাহেবের লগে দেখা করিয়া তারপরে অফিসে যাই। অফিসে গেলে আবার যদি কোনো ঝামেলা হয়। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আকবর সাহেব ভালো। আমি আপনার অফিসে গেছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার পিয়ন বললো আপনি এই জায়গায় থাকতে পারেন, হ্যাঁ তাই চিন্তা করলাম যাই তাই। আচ্ছা ঠিক আছে, তুই বসে। ছেলেরে নিয়ে আসেন আসলাম। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? বাবা আলহামদুলিল্লাহ চাচা। তো বিআই সাহেব, হঠাৎ করে আমাকে এমন করে জরুরিভাবে তলব করছেন, কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কোনো সমস্যা হয় নাই। 2 দিন পরে জুয়েল বাবাজি আমার মায়ের জামাই হইব। তবে তবে কোনো সমস্যা হয়নি তো? না, বলছিলাম কি, 2 দিন পরে আমার মাইয়াটা বাপের বাড়ি ছেড়ে আপনার বাড়ি লইয়া যাইবেন। কথাটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ বিআই, আপনি এটা কি কইতাছেন? এইটাই তো ঠিক, আর এইটাই নিয়ম। তাইলে শুনেন বিআই সাহেব,
আমার মেয়েরা দুনিয়াতে আনবার সময় নর্মালভাবে আনতে পারে নাই, সিজার করে আনতে হয়েছে। তাতে আমার মেলা টাকা খরচ হয়েছে। এখানেই শেষ না বিয়ে সাহেব, কথা আরও আছে। আমার মেয়েটারে এই পর্যন্ত আনতে আমার প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছে বিয়ে সাহেব। তাছাড়া আপনি পুরো টাকা না পারেন অর্ধেক টাকা হইলেও তো দিবেন, মানে 10 লাখ। হাই হাই বিয়া সাহেব, আপনি এগুলো কি কইতেছেন? লোকটা পাগল হয়ে গেছে, এখানে থাকা ঠিক হইব না। বেশিক্ষণ থাকলে আমাকে কাপড় চোপড় খুলে রেখে দিব। আপনার মাথায় সিট আছে, মিয়া ঘুষখোর, কে রামনে আমার বিয়ে হইবেন? কপাল বালা যে খবরটা আগে দিছিল এই জায়গায় আইছিলাম, আর এখন আইসি বলে এই জানতে পারছি। আপনার তো চেহারার মধ্যে একটা মুখোশ বইরা রয়েছেন, ওই মুখোশের আড়ালে ওই যে ঘুষ খাইতে খাইতে যেমন পেটটা বাড়ায় ফেলাইছেন, এমন সব কিছুতে ব্যবসা শুরু করছেন। এই চল যাই, কি আর বিয়া? হ আপা চলেন। এটাও হাতছাড়া হয়ে গেছে, মাথাটা একবারে 49 হয়ে গেছে। আসতে পারি স্যার? আসুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, বসতে পারি স্যার? বসুন বসুন। জি স্যার, আমার নাম রহিমউদ্দিন স্যার। ও, আপনি সেই রহিম মিয়া? জি। টাকা আনছেন? আমার কাছে তো ওই টাকা নাই, আমি তো খুব গরিব মানুষ স্যার, আমি এত টাকা পাবো কোথায়? না থাকলে কেন আইছেন কেন? ফাইল বিশ্রাম নিতে আছে, বিশ্রাম নিতে দেন। স্যার, আমি তো চিন্তা করছি ঘুষের টাকা ছাড়াই ফাইল নিয়ে যাব, আর আমি শুনছি আপনি নাকি 1 টাকাও ঘুষ খান না, এই জন্যই তো স্যার আপনার কাছে আসা। স্যার দয়া করে ফাইলটা বের করে দেন না স্যার। শোনেন, মাথাটা একবারে গরম হয়ে আছে, অনেকক্ষণ থেকে 49 আছে, এখন আবার পাইবে আসছে। স্যার একটু দেখেন না স্যার, আমি গরিব মানুষ, আমি এত টাকা পাবো কোথায় স্যার? ফাইলটা যদি বের করে দিতেন স্যার আমার খুব উপকার হইতো স্যার, একটু দেখেন না স্যার। আরে ভাই, বললাম তো এখন সম্ভব না। ফাইলটা বের করে সাইন করুন। ইম্পসিবল, ফাইল সাইন হবে না, টাকা ছাড়া আমি ফাইল সাইন করি না। কি হলো, বের করবেন না তো? আমি বের করছি। পুলিশ? পুলিশ না, সিআইডি অফিসার। অনেকদিন ধরে আপনাকে আমরা নজরদারিতে রেখেছি। আপনি তো কিট, ঘুষ খেতে খেতে, মানুষের রক্ত খেতে খেতে আজকে এই পর্যন্ত। একটু লজ্জা করেন? তবে ভয় নেই, থানায় সেল আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার নিয়ে যাবেন স্যার, আমি বয়স্ক মানুষ স্যার। বয়স্ক মানুষ না? শোনেন সাহেব, আপনাকে একটা কথা বলি। ওই কথাটা তো শুনছেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আপনার জন্য এই জায়গা না, আপনার জন্য থানার সেলটা অনেক দিন ধরে অপেক্ষা করছে। আপনারা হচ্ছেন সমাজের কীট, সমাজের নর্দমা, যারা প্রত্যেকটা সেক্টরকে এইভাবে নষ্ট করছে। আমি বুঝতে পারি স্যার, আমি বুঝতে পারি স্যার, কিন্তু লাভ নেই স্যার, বুঝে কোনো লাভ নেই। স্যার, স্যার প্লিজ দয়া করেন স্যার। শোনেন, জীবনে 2টা জিনিস মনে রাখবেন। মিথ্যা কথা এক মার কাছ থেকে লুকাইতে হয় না, 2 পুলিশের কাছ থেকে লুকাইতে হয় না। স্যার, স্যার, আরে আসেন স্যার। আসেন।